ঠিক আছে, দেখো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়ার্ডের লেসন 2টা। লেসন 1টা আগের দিন করেছি, তো লেসন 2টা দেখো ফার্স্ট কি আছে। প্রথমে যেটা বলেছে, আগে ওয়ার্ড ওপেন করলাম, ওপেন করার পর যেটা আছে যে লেসনের প্রথমেই একটা টেক্সট আছে, ওই টেক্সটটাকে আগে টাইপ করতে হবে, যেটা একের দাগের যেটা রয়েছে টেক্সটটাকে টাইপ করে নেবে। তোমরা টাইপ করবে, আমি এখানে এখন এত টাইপ করতে গেলে অনেকটা সময় লাগবে, আমি একটা প্যারাগ্রাফ ইনসার্ট করে নিচ্ছি। ঠিক আছে, প্যারাগ্রাফ ইনসার্ট করে নিচ্ছি আমি, তোমরা এটা টাইপ করবে দেখে পুরো। ঠিক আছে, এইবার দেখো যেটা আছে, আমি প্যারাগ্রাফটা প্রথম টাইপ হয়ে যাওয়ার পর তারপর দুয়ের দাগেরটা কি আছে, দুয়ের দাগেরটা আছে কপি দ্য প্যারাগ্রাফ 4 টাইমস অ্যান্ড এন্ড অফ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। প্রথমে বলছে এই যে প্যারাগ্রাফটাকে যে পুরো সিলেক্ট করে এই প্যারাগ্রাফটাকে কপি করে এই প্যারাগ্রাফটার এন্ডে পরপর 4বার পেস্ট করতে হবে। মানে কপি করার জন্য আগে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কপি অপশান কোথায় আছে দেখো, এখানেই আছে কপি, বা তুমি Ctrl+C প্রেস করেও করতে পারো কপি। ঠিক আছে, Ctrl+C প্রেস করলে কপি হয়। ঠিক আছে, কন্ট্রোল কি চেনো তো সবাই, CTRL যেটা। তো আমি ধরো এখান থেকেই করলাম কপি, করলাম দিয়ে এখানে ক্লিক করব, ক্লিক করার পর এন্টার দিয়ে নিচের লাইনে আসবো, তারপরে পেস্ট কভার করতে বলেছে 4বার, এই পেস্টের মাঝখানে একবার, তারপরে আবার এন্টার দিয়ে পরের লাইনে আসবো 2বার, এন্টার দিয়ে পরের লাইনে আসবো 3বার, আবার হচ্ছে এন্টার দিয়ে পরের লাইনে আসবো 4বার পরপর পেস্ট করলাম। 4টে প্যারাগ্রাফ আমার চলে এলো ফার্স্ট প্যারাগ্রাফের পর। এরপর করতে বলেছে রিপ্লেস দ্য ওয়ার্ড দ্য উইথ দ্যাট ইন দ্য এন্টায়ার ডকুমেন্ট। বলছে তোমার এই যে এন্টায়ার ডকুমেন্টে, মানে এই যে পুরো ডকুমেন্টটায় যতগুলো দা আছে সব দাগুলোকে চেঞ্জ করে দ্যাট করতে হবে। এটা কখন প্রয়োজন হবে, এটা প্রয়োজন হবে ধরো তুমি একটা বিশাল বড় প্যারাগ্রাফ লিখেছো, সেই প্যারাগ্রাফে কোনো একটা তোমার গ্রামাটিক্যাল মিস্টেক হয়ে গেছে, তোমার মনে হচ্ছে কোনো জায়গায় এ ছিল সেটা অ্যান হবে, বা কোথাও ফর ছিল সেটা চেঞ্জ হয়ে অন্য কিছু হবে, বা হোয়াট ছিল অন্য কিছু হবে চেঞ্জ হয়ে, তাহলে তুমি যে কতগুলো আছে খুঁজে বার করে করে প্রত্যেকটা চেঞ্জ করা তো সম্ভব নয়। তাহলে তুমি একবারে রিপ্লেস বলে একটা অপশান আছে, সেই রিপ্লেসে যাবে, অটোমেটিক তুমি যতগুলোকে চেঞ্জ করতে চাও ততগুলো পরপর পরপর চেঞ্জ হয়ে যাবে। কোথায় আছে রিপ্লেস, এই যে হোম ট্যাবের আন্ডারে এই যে রয়েছে রিপ্লেস, একদম লাস্টে রিপ্লেসে যাবে। রিপ্লেসের ঘরে এখানে আপাতত কি করতে বলেছে, দাটাকে দ্যাট করতে বলেছে, তাহলে যেটাকে চেঞ্জ করতে বলেছে সেটা ফাইন্ড হোয়াট বক্সে লিখবে, ফাইন্ড হোয়াট বক্সে এটা যা করতে বলেছে সেটাকে করতে হবে রিপ্লেস উইথ বক্সে, THAT দ্যাট। ঠিক আছে, তুমি যদি একটা একটা করে রিপ্লেস করতে চাও তাহলে শুধু রিপ্লেসে ক্লিক করবে, আর তুমি যদি চাও যে সব করতে চাও তাহলে রিপ্লেস অলে ক্লিক করবে, ওকে করবে। মোট 30টা ছিল, 30টা চেঞ্জ হয়ে গেল, ওকে। দেখো আর কোথাও দা নেই, সব দ্যাট হয়ে গেছে, দেখো সব দ্যাট হয়ে গেছে, এই যে সব দ্যাট হয়ে গেছে। ঠিক আছে, লাল কালি এই কারণেই পড়েছে, এই যে দাটা দ্যাট হয়ে গেছে না, ঠিক আছে, ওর জন্য এটা লাল কালি পড়েছে। এরপর কি বলছে, ক্রিয়েট এ বুকমার্ক, 4টা ক্রিয়েট এ বুকমার্ক ফার্স্ট এগেইনস্ট দ্য ফার্স্ট লাইন অফ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, ক্রিয়েট এ অ্যানাদার বুকমার্ক নেম সেকেন্ড এগেইনস্ট দ্য লাস্ট লাইন। মানে তোমাকে বলছে যে বুকমার্ক, বুকমার্ক মানে হচ্ছে, বুকমার্ক মানে জানো, বুকমার্ক করা মানে হচ্ছে ধরো তোমার দাগ দেওয়া, মানে তুমি ধরো একটা বই আছে, তোমাকে স্যার কেউ পড়াচ্ছে, পড়াতে পড়াতে বললো এই এই নোটসগুলো খুব ইম্পর্টেন্ট, তুমি তখন কি করো, সেইগুলোকে দাগ দাও, তো আলাদা কালি দিয়ে একটা মার্ক করে দাও, বা হাইলাইট মার্কার দিয়ে মার্ক করে দাও, পরে যাতে আমার বুঝতে সুবিধা হয় যে স্যার আমাকে বলেছিল এই এই টপিকগুলো আমার ইম্পর্টেন্ট। সেরকমই ধরো তোমার এখানে ওয়ার্ডে শুধু এখানে আমি একটা পেজের উপর দেখছি বলে তাই, ধরো আমার ওয়ার্ডে এরকম 200টা পেজ লেখা আছে, 200টা পেজের মধ্যে থেকে পার্টিকুলার আমার মনে হচ্ছে যে এই লাইনটা আমার ইম্পর্টেন্ট, এই লাইনটা ইম্পর্টেন্ট, এই লাইনটা ইম্পর্টেন্ট, আমাকে স্যার বলছে, তাহলে আমি ওয়ার্ডে কি করে মার্ক করব, সেই ওয়ার্ডে মার্ক করাটাকেই বলে বুক মার্ক করা। তাহলে বুকমার্ক কিভাবে করতে হয়, এখানে আপাতত লেসনে যেটা বলেছে ফার্স্ট লাইনটাকে বুকমার্ক করতে, মানে ফার্স্ট লাইনটাকে, তাহলে ফার্স্ট লাইনটাকে সিলেক্ট করলে, সিলেক্ট করার পর ইনসার্টে যাবে, এখানে অপশানস আছে দেখবে বুকমার্ক, এই যে বুকমার্ক, বুকমার্কে গেলে, বুকমার্কে যাওয়ার পর বুকমার্কের একটা নেম দিতে বলছে, এখানে নাম দিতে বলেছে ফার্স্ট, FIRST, ফার্স্ট দিলাম, এটাকে অ্যাড করে দিলাম। ঠিক আছে, আর কিছু কাজ নেই। এবার করতে বলেছে লাস্ট লাইনটাকে করতে বলেছে, ধরো এই লাস্ট লাইনটা, প্যারাগ্রাফের লাস্ট লাইন অফ দ্য প্যারাগ্রাফ, সিলেক্ট করলাম, দিয়ে আবার বুকমার্কে গেলাম, বুকমার্কে যাওয়ার পর এটাকে করতে বলেছে সেকেন্ড, SECOND, সেকেন্ড, এটাকে অ্যাড করে দিলাম, তাহলে বুকমার্ক আমার অ্যাড হয়ে গেল। এবার দেখো এর মজাটা হচ্ছে কোথায়, এইবার যখনই আমি কি আমার ইম্পর্টেন্ট, ধরো আমি এবার এটাকে কেটে সেভ করে বেরিয়ে গেছি,
এবার পরবর্তীকালে আমি আবার 2-4 দিন বাদে খুলেছি, এবার কোন কোনগুলো স্যার আমাকে বলেছিল আমার তো সেগুলো মনে নাও থাকতে পারে, কিন্তু বুকমার্কে সেভ আছে। দেখো ডাইরেক্ট এসে বুকমার্কে খুলবে, দেখো ফার্স্ট আর সেকেন্ড বলে লেখা আছে। ধরো তুমি ফার্স্ট বুকমার্ক কী ছিল তুমি এটা ক্লিক করলে, দিয়ে গোটুতে গেলে ও দেখো দেখিয়ে দেবে এটা ফার্স্ট বুকমার্ক ছিল। সেকেন্ডে যাবে গোটুতে ক্লিক করবে, ও দেখো দেখিয়ে দেবে সেকেন্ড বুকমার্ক কোনটা ছিল। মানে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট ছিল, যতগুলো তোমার এরকম ইম্পর্টেন্ট আছে সেগুলোকে তুমি বুকমার্ক করে অ্যাড করে রাখতে পারো পরবর্তীকালে তোমার দেখার সুবিধার জন্য। বুঝতে পারলে? এই হলো বুকমার্ক। এরপরে কি বলছে, এরপরে হচ্ছে 5এরটা, ক্রিয়েট এ কমেন্ট অ্যাজ দিস উইল বি টপ অফ দ্য পেজ হেডার বক্স। বলছে পার্টিকুলার একটা ওয়ার্ডকে সিলেক্ট করতে বলছে। কোন ওয়ার্ডটা? এখানে আপাতত বলেছে হেডার বক্স। হেডার বক্স বলে দেখবে লেখা আছে এখানে একটা, তোমরা যখন এটা টাইপ করবে এখানে দেখবে লেখা আছে হেডার বক্স বলে একটা কথা লেখা আছে। দিয়ে সেই হেডার বক্স যে কোনো একটা হেডার বক্সটাকে ধরো আমি এটা ধরে নিলাম এই ওয়ার্ডটার উপরে আমি করছি, ঠিক আছে? এবার এখানের পর তোমাকে করতে হবে যেটা, এখানে কি করতে বলেছে, 5এরটা ক্রিয়েট এ কমেন্ট দিতে বলেছে। কমেন্টটা পাবে তুমি হচ্ছে এটা পাবে মোস্ট প্রবাবলি রিভিউতে গিয়ে নিউ কমেন্ট, ঠিক আছে? রিভিউতে যাবে, রিভিউ ট্যাবে গেলে এখানে আছে নিউ কমেন্ট। তাহলে যে ওয়ার্ডটার এগেনস্টে তুমি কমেন্ট লিখতে চাও সেই ওয়ার্ডটাকে আগে সিলেক্ট করবে, রিভিউ ট্যাবে যাবে, নিউ কমেন্টে ক্লিক করবে। দেখো এদিকে একটা লেখার অপশান দেবে। ধরো পার্টিকুলার কোনো একটা ওয়ার্ড তুমি লিখছো, সেই ওয়ার্ডটা সম্পর্কে ডিটেলস তোমাকে কিছু লিখে রাখতে হবে। তাহলে তুমি সেই ওয়ার্ডটাকে সিলেক্ট করবে, রিভিউ ট্যাবে যাবে, নিউ কমেন্টে যাবে, তোমাকে একটা লেখার জায়গা দেবে যে এই ওয়ার্ডটা সম্পর্কে তুমি কিছু লেখো। তাহলে এখানে আপাতত কি লিখতে বলেছে, দিস উইল বি টপ অফ দ্য পেজ। তোমরা আলাদা কিছুও লিখতে পারো, দিস উইল বি টপ অফ দ্য পেজ। দিস উইল বি টপ অফ দ্য পেজ হয়েছে। এটার মানে কি তাহলে? এটা তোমার যে প্র্যাকটিক্যাল কাজে কোথায় লাগবে বলো, শুভ বলো, এটা প্র্যাকটিক্যালি আমাদের কোথায় লাগতে পারে? কোনো কাজ করার ক্ষেত্রে কি কাজে লাগতে পারে বলো? এটা কাজে লাগবে, ধরো তুমি একটা প্যারাগ্রাফ লিখছো, ঠিক আছে? তোমাদের কলেজের নাম কি? বিবেকানন্দ মহাবিদ্যালয়, তাই তো? বিবেকানন্দ মানে ভি আর মহাবিদ্যালয় মানে এম, বিবেকানন্দ মহাবিদ্যালয়। ভিএম বলে তুমি প্যারাগ্রাফটায় লিখছো, তুমি বারে বারে লিখছো ভিএম। তুমি সেই ভিএমটাকে একবার সিলেক্ট করে পাশে লিখে দিলে ভিএম এর ফুল ফর্মটা কি, বিবেকানন্দ মহাবিদ্যালয়। তাহলে বারবার তুমি এবার ভিএম যখন লিখছো তোমার ওইটা দেখে বোঝা যাবে ভিএম মানে কি। তুমি লিখছো ভিএম, অন্য কেউ তো ভিএম মানে নাও বুঝতে পারে। ভিএম মানে কি, বিবেকানন্দ মহাবিদ্যালয়, ঠিক আছে? সেটা তুমি বুঝতে পারছো যে ভিএম মানে মহাবিদ্যালয়, কিন্তু নেক্সট যে দেখছে ধরো সে ধরো ভিএম মানে কি বুঝতে পারছে না। তা তুমি একটা জায়গায় ওরকম একটা ভিএমকে সিলেক্ট করে পাশে লিখে রেখে দিলে বিবেকানন্দ মহাবিদ্যালয়, তাহলে এটা দেখলে তো যে কেউ বুঝতে পারবে যে এইটার মানে কি। এরকম যে কোনো ওয়ার্ডের, ধরো আমাদের প্রতিষ্ঠানটার নাম হচ্ছে স্বনির্ভর চ্যারিটেবল ট্রাস্ট, আমি এখানে লিখলাম এসসিটি, তাহলে এসসিটি লিখলাম, এসসিটি মানে কি তুমি বুঝতে পারছো, কিন্তু অন্য কেউ যায় সে ধরো বুঝতে পারছে না। কিন্তু তুমি একটা জায়গায় এরকম করে মার্ক করে লিখে দিয়েছো এসসিটির মানে কি, স্বনির্ভর চ্যারিটেবল ট্রাস্ট, তাহলে যত এসসিটি লেখা আছে তো দেখে সহজেই বুঝতে পারবে যে এসসিটির মানে কি। বোঝা গেল? তাহলে এইভাবে তুমি কি করতে পারবে, প্র্যাকটিক্যালি এই জায়গায় আমাদের এটা কাজে লাগবে। এরপর কি বলছে, ইন্ডেনশন সেট করতে হবে। ইন্ডেনশন মানে হচ্ছে একটার সঙ্গে একটার গ্যাপ, একটার সঙ্গে একটা লাইনের দূরত্ব, এটা কোথা থেকে সেট হয়? এটা বোধহয় আগের দিনও একটু দেখেছিলে, তাই তো? এটা এই হোম ট্যাবের আন্ডারে যাবে, এই যে প্যারাগ্রাফ মেনু আছে তার এই যে ছোট্ট পিন ট্যাবটা আছে, এই পিন ট্যাবে যাবে। ইন্ডেনশন মানে হচ্ছে এই যে এইগুলো, এই যে লেফট ইন্ডেনশন, রাইট ইন্ডেনশন, স্পেশাল। লেফট ইন্ডেনশনটা কি? লেফট ইন্ডেনশনটা ধরো তুমি আগে তুমি যে কোনো একটা প্যারাগ্রাফ সিলেক্ট করলে, সিলেক্ট করার পর হোম ট্যাবের আন্ডারে প্যারাগ্রাফের এই পিন ট্যাবে গেলে লেফট ইন্ডেনশনটা তুমি যদি বাড়াতে চাও, এরকম যদি ধরো বাড়ালে কীভাবে এফেক্ট হবে এটা দেখো দেখাচ্ছে, বাঁ দিকটা এরকম বেড়ে যাবে। ধরো রাইট ইন্ডেনশন মানে কি হবে, এই যে বাড়াচ্ছ কি হবে, এফেক্টটা দেখাচ্ছে। এখান থেকে তুমি কি করতে পারো, ফার্স্ট লাইন, একটা লাইনের সঙ্গে একটা লাইনের দূরত্ব কতটা হবে, ঠিক আছে, এখান থেকে সেট করতে পারো, ঠিক আছে? স্পেসিং, একটার সঙ্গে একটা স্পেস কতটা হবে, তুমি পয়েন্টের হিসেবে এটাকে বাড়াতে কমাতে পারো, এই যে স্পেসটা বাড়ছে একটা প্যারাগ্রাফের সঙ্গে প্যারাগ্রাফ স্পেসিং। আফটারে কতটা হবে, এই যে
মানে এর পরে কতটা হবে, এর আগে কতটা স্পেস হবে, পরে কতটা স্পেস হবে, সেটা তুমি দিতে পারো। এটা হচ্ছে লাইন স্পেসিং, একটা লাইনের সঙ্গে একটা লাইনের দূরত্ব কত হবে, 1.5 হবে না ডাবল হবে না অ্যাটলিস্ট হবে, এক্স্যাক্টলি মাল্টিপল, কি করতে চাও তুমি, যেটা তুমি করতে চাও সেটা তুমি এখান থেকে করতে পারবে। এবার তুমি যদি চাও যে আমি লেসন ওয়াইজ করব, তাহলে লেসন ওয়াইজ করতে গেলে দেখো লেসন ওয়াইজে লেসনে কি বলেছে, লেসনে বলেছে সিলেক্ট করো, ইন্ডেনশনে যাও, লেফট ইন্ডেনশন কত বলেছে 1 ইঞ্চ, মানে এটাকে করতে বলেছে 1 ইঞ্চ, বাড়িয়ে 1 ইঞ্চ। আচ্ছা, তারপরে কি করতে বলেছে, রাইট ইন্ডেনশনও 1 ইঞ্চ, রাইট ইন্ডেনশনও 1 ইঞ্চ করতে বলেছে যদি লেসন ওয়াইজ করো। ঠিক আছে, লিখলেও হবে, এক লিখে এরকম কোলন দিয়ে দিবি তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে কি ফার্স্ট লাইন ইন্ডেনশন, ফার্স্ট লাইন ইন্ডেনশনটা কোথায় পাবে, এই যে এখান থেকে ফার্স্ট লাইন 0.5 অটোমেটিক নিয়ে নিয়েছে। বিফোর স্পেসিং, বিফোরে কত বলেছে, বলেছে কিছু না, অ্যালাইনমেন্টটা সেন্টার করতে বলেছে, অ্যালাইনমেন্টটা কোথায় পাবে, এই যে অ্যালাইনমেন্ট সেন্টার এখান থেকে পেয়ে যাবে। আর কি করতে বলেছে, আর এবার সাতের দাগেরটা দেখো এখানেই পাবে সব, লাইন স্পেসিং এখানেই পাবে, দেখো এর সঙ্গে সাতের দাগেরটা এর সঙ্গে পেয়ে যাবে, লাইন স্পেসিং এখানেই আছে। লাইন স্পেসিং কি করতে বলেছে, ডবল, মানে এটা ডবল, মানে দূরত্বটা বাড়বে। আর মানে সেকেন্ড প্যারাগ্রাফেও করতে পারো, একটা প্যারাগ্রাফেও তুমি মানে জাস্ট জানার জন্য তোমার হচ্ছে ব্যাপার, তা তুমি সেকেন্ড প্যারাগ্রাফ সিলেক্ট করেও এই এটা করতে পারো। ধর তোমার মনে হলো না আমি এটা, হ্যাঁ বলো, হ্যাঁ তারপরে আছে প্যারাগ্রাফ স্পেসিং হচ্ছে এটা। ঠিক আছে, প্যারাগ্রাফ স্পেসিং হচ্ছে এটা, প্যারাগ্রাফ স্পেসিং বিফোরে কত 12, এটা 12, আফটারে কত বলেছে, আফটারেও 12 পয়েন্ট। ঠিক আছে, দিয়ে ওকে করে দিলে, দেখো যে অনুযায়ী দিয়েছি সেই অনুযায়ী দেখো এই প্যারাগ্রাফটা অ্যাডজাস্ট হয়ে গেল। ঠিক আছে, এটা কি জাস্ট শেখানোর জন্য, যখন প্রয়োজন হবে তুমি যাতে এই ইন্টেনশনগুলো প্রপার ইউজ করতে পারো। এটা ভালো লাগছে না সবাই বুঝতে পারছে, যেটা দেখে একদম মানে অন্যরকম লাগছে, কিন্তু তোমাকে ইন্টেনশনটা কিসের জন্য শেখানো, ধরো কোনো সময় মনে হচ্ছে যে একটা লাইনের থেকে একটা লাইনের আমাকে গ্যাপ বাড়াতে হবে, লাইনের গ্যাপ কমাতে হবে, একটা প্যারাগ্রাফের থেকে একটা প্যারাগ্রাফের দূরত্ব বাড়াতে হবে, কমাতে হবে, এই অপশানগুলো কোথায় আছে সেটা শেখানোর জন্যই হচ্ছে লেসন। ঠিক আছে, এরপরে আসছে কি 8 নম্বরে কি করতে বলেছে, একটা প্যারাগ্রাফকে সিলেক্ট করতে বলেছে, সিলেক্ট করে এই যে বক্স দিতে বলেছে একটা, এই যে বক্স আছে একটা, এরকম একটা বক্স আছে দেখবে। ঠিক আছে, এই যে বক্স হয়ে আছে, রেড কালারের বক্স হয়ে আছে, ওরকম একটা বক্স দিতে হবে। বক্স অপশনটা কোথায় পাবে, হোম ট্যাবের আন্ডারে এই যে প্যারাগ্রাফের মধ্যে এই যে অপশনসটা রয়েছে এর ড্রপ ডাউনটায় ক্লিক করবে, এখানে নয়, এই যে ড্রপ ডাউন ছোট্ট অপশনটাকে ড্রপ ডাউন বলে, দিয়ে বর্ডার অ্যান্ড সেটিংয়ে যাবে, বর্ডার অ্যান্ড সেটিংয়ে গিয়ে এটা একটা বক্স সিলেক্ট করবে, বক্স মানে চারদিকে বক্স হবে। ঠিক আছে, বক্সের তুমি কালার দিতে পারো, এখান থেকে যে বক্সের আউটলাইনটা কি হবে দিতে পারো। তুমি এখান থেকে সাইজটা মোটা হবে না সরু হবে করতে পারো, সাইজটা মানে বর্ডারটা মোটা হবে না সরু হবে করতে পারবে। কালারটা ধরো তুমি এখান থেকে মনে হলো আমি রেড করবো, রেড করতে পারবে। আর কি করতে হবে, তুমি যদি ধরো মনে হচ্ছে যে পেজ বর্ডার যদি ধরো কিছু আরও দিতে চাও, পেজ বর্ডার মানে পেজের চারদিকে, এটা আমার দেওয়ার দরকার নেই। শেডিং মানে হচ্ছে ওর ব্যাকগ্রাউন্ডে কিছু হালকা একটা কালার আসবে, এখন যদি শেড দিতে চাও তুমি দিতে পারো, দিয়ে ওকে করলে দেখো মানে ব্যাকগ্রাউন্ডে হালকা একটা শেড থাকবে, ওপরে লেখা থাকবে, মানে চারদিকটা বর্ডার থাকবে একটা, বোঝা গেল? এটা হচ্ছে বর্ডার অ্যান্ড শেডিং। এরপর আসছে 9 দাগেরটা, কি আছে ফুটনোট মানে কি, ফুটনোট আর এন্ড নোট, ফুটনোট মানে হচ্ছে কি আর এন্ড নোট মানে হচ্ছে, ফুটনোট মানে হচ্ছে ধরো তুমি একটা কোনো ওয়ার্ডকে সিলেক্ট করছো, এই সেম অ্যাজ কমেন্টের মতোই, কি হবে তুমি একটা কোনো ওয়ার্ড সম্পর্কে কিছু লিখতে চাইছো, ধরো এই ওয়ার্ডটাকে আমি সিলেক্ট করলাম, এই ওয়ার্ডটা সম্পর্কে তুমি কিছু লিখতে চাইছো, তাহলে এই ওয়ার্ডটাকে সিলেক্ট করার পর রেফারেন্স ট্যাবে যাবে, রেফারেন্স ট্যাবে যাওয়ার পর এই যে অপশানস আছে ইনসার্ট ফুটনোট, ক্লিক করবে ইনসার্ট ফুটনোট, দেখো এখানে একটা লেখার অপশান চলে এলো যে তুমি এই ওয়ার্ডটা সম্পর্কে কি লিখতে চাও। ধরো এই ওয়ার্ডটা সম্পর্কে তোমাকে এখানে কি লিখতে বলেছে, দিস উইল বি বটম অফ দ্য পেজ, দিস উইল বি বটম অফ দ্য পেজ, will be bottom of the page, bottom of the page, bottom of the page। ঠিক আছে, লিখে দিলে শুধু। এইবার দেখো যে ওয়ার্ডটার এগেনস্টে আমি লিখেছিলাম, কোন ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার উপরে দেখো একটা কি লেখা এসে গেছে 1, সেই 1টার কাছে মাউসের পয়েন্টারটা শুধু নিয়ে যাব, দেখো কি লেখাটা, এই ওয়ার্ডটার মানে কি ও আমায় দেখিয়ে দেবে, এই ওয়ার্ডটার মিনিং কি ও আমাকে দেখিয়ে দেবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার কি নোট, এটা
ফুট নোট। আর একটা হচ্ছে কি এন্ড নোট। এন্ড নোটের কাজও একই। এন্ড নোটও দেখো এরকম একটা তোমাকে সিলেক্ট করতে হয়, যে কোনো একটা ওয়ার্ড সিলেক্ট করতে হয়, যে ওয়ার্ড সম্পর্কে ডিটেলস তুমি কিছু লিখতে চাইছো, এর পাশেই আছে ইনসার্ট এন্ড নোট। ঠিক আছে, এই ফুট নোট আর এন্ড নোট মানে হচ্ছে ফুট নোট তোমাকে লেখার জায়গা দেয় পেজের শেষে, আর এন্ড নোট তোমাকে লেখার জায়গা দেয় প্যারাগ্রাফের শেষে। ঠিক আছে, এটা কি লিখবে, ধরো ফুট নোটে কি লিখতে বলেছি, ক্রিয়েট এন্ড নোট অলসো কনভার্টস ফুট নোট এন্ড নোট ভাইস ভার্সা। এটাও ধরো একটা কিছু লিখে দিলে, দিস উইল বি যাও কিছু একটা লিখে দিলে, এরকম যাও কিছু একটা তুমি লিখতে চাও লিখতে পারো। এটারও তাই, একই গল্প, এটার কাছেও মাউসের পয়েন্টার নিয়ে যাবে, ওই যে দেখাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার ফুট নোট আর এন্ড নোট। এরপরে হচ্ছে ধরো তুমি একটা প্যারাগ্রাফ লেখাটা তোমার মনে হয়েছে যে আমি ভুল করে ছোট হাতের লিখে ফেলেছি বা বড় হাতের লিখে ফেলেছি, বা সবটা বড় হাতের করতে হবে বা সবটা ছোট হাতের করতে হবে, তাহলে কি মুছে দিয়ে আবার প্রথম থেকে লিখবে? সেটা করবে না। তার জন্য তোমাকে কি করতে হবে, কিছু কেস এফেক্ট আছে, সেই কেস এফেক্টে গিয়ে তোমাকে সেই কেস এফেক্টগুলো চেঞ্জ করতে হবে। কেস এফেক্ট অপশানটা কোথায় পাবে? কেস এফেক্ট অপশানটা হচ্ছে তোমার একটা এ বলে লেখা আছে, কোথায় গেল, এই যে এখানে ডবল এ, এই যে অপশানটা রয়েছে হোম ট্যাবের আন্ডারে। সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ কেস আর টোগাল কেস। দেখো প্রত্যেকটার এফেক্ট দেখো। সেন্টেন্স কেস মানে হচ্ছে সেন্টেন্স আমরা যেভাবে লিখি সেইভাবে নর্মালি হবে, এটা নর্মালটা। আচ্ছা, লোয়ার কেস মানে সব ছোট হাতের হবে, ঠিক আছে। আপার কেস মানে সব বড় হাতের হয়ে যাবে, দেখো প্যারাগ্রাফটা সব বড় হাতের হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে তোমার ক্যাপিটালাইজ কেস, ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমটা বড় হাতের হবে আর বাকিগুলো ছোট হাতের হবে, ক্যাপিটালাইজ ওয়ার্ড। আর একটা হচ্ছে টোগাল কেস, টোগাল কেস মানে প্রথমটা ছোট হাতের বাকিগুলো বড় হাতের। কিছু কিছু বাইরের দেশে ইউজ করে এরকম অনেক জায়গায়, ঠিক আছে। এইবার তুমি নর্মালি যেটা আমাদের চলে সেটা হচ্ছে কি সেন্টেন্স কেস, এই যে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার সিস্টেম। কোনো ওয়ার্ড বা কোনো প্যারাগ্রাফকে যদি আমি এইভাবে চেঞ্জেস করতে চাই তাহলে এইভাবে আমি চেঞ্জেস করতে পারবো। এই হলো আমার লেসন 2। কোনটা আছে বলো? সেভ করতে বলেছে, নিজের নেম আর রোল নাম্বার ব্যাচ নাম্বার দিয়ে এটাকে সেভ করতে বলেছে। মানে এই ফাইলে যাবে, সেভে ক্লিক করবে, একটা লোকেশান সেট করবে, লোকেশান মানে ডেস্কটপ ধরো করলে, একটা নিজের নাম লিখলে দিয়ে এটাকে সেভ করে দিলে, বা তোমার ব্যাচ নাম্বার লিখলে ব্যাচ নাম্বার লিখে সেভ করে দিলে, ঠিক আছে। তাহলে এই গেল তোমার লেসন 2।